আজ সন্ধ্যায় বানিয়েছিলাম চিকেন চাউমিন, যেটা সবার বেশ পরিচিত। তো চলো শুরু করা যাক। এর জন্য প্রথমে একটা বলে নিয়ে নিচ্ছি কিছু বোনলেস চিকেন, এরপর সামান্য লেবুর রস আর আদা রসুন বাটা দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দেবো 5 থেকে 10 মিনিট। এরপর একটা কড়াইতে নিয়ে নিচ্ছি কিছুটা তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো আমাদের ম্যারিনেট করা চিকেনগুলো। এরপর ঢেকে ঢেকে সামান্য লবণ আর একটু হলুদ দিয়ে এটাকে ভেজে নেব। ম্যারিনেট করার জন্য চিকেনগুলো কিন্তু ভেতর থেকে বেশ সুন্দর সফট হয়। এগুলো ভাজার জন্য একদম শক্ত হয়ে যায় না, তবে একটু লো ফ্লেমে ভেজে নিতে হবে। তো চিকেন আমাদের ভাজা হয়ে গিয়েছে। এরপর চিকেনটাকে তুলে নিয়ে সেই একই তেলে দিয়ে দিচ্ছি আদা আর রসুন কুচি। আদা রসুনের থেকে কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাও বেশ কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি একটা ম্যাগি মশলা, আর এরই সঙ্গে দিয়ে দিচ্ছি একটু হলুদ, তবে খুবই সামান্য, আর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। এরপর সব কিছু একসঙ্গে নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি আমাদের বয়েল চাউমিন। এরপর চাউমিনটা একটু নেড়েচেড়ে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিকেন। তার সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ ডার্ক সোয়া সস আর 1 চামচ ভিনিগার, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর এটাকে একটু নেড়েচেড়ে নিলেই রেডি আমাদের চিকেন চাউমিন। চলো তাহলে এবার এটা সার্ভ করে নেওয়া যাক। তো এর উপর থেকে দিয়ে দিচ্ছি কিছু স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি সিদ্ধ ডিম। তবে ডিমটা যেহেতু চিকেন চাউমিনে ভেজে ব্যবহার করে, তবে আমি কিন্তু এখানে ভেজে ব্যবহার করিনি, এখানে আমি সিদ্ধ ডিম স্লাইস কেটে ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি টমেটো সস, আর উপর থেকে দিয়ে দেবো একটু ব্ল্যাক পেপার, যেটা আমি আগে থেকে ক্রাশ করে রেখেছিলাম। চলো তাহলে আমাদের চিকেন চাউমিন একদম রেডি। এবার এটা গরম অবস্থাতেই সার্ভ করে নেওয়া যাক। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে পরে নতুন একটি ভিডিওতে। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করো।